নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি খুব কম পরিশ্রমে তৈরি করা একটা কচুরির রেসিপি, যেটা খাবার জন্য কোনো রকমের কোনো তরকারির দরকার হবে না। এতটাই টেস্টি যে এটা শুধুমাত্র কোনো সস বা চাটনি দিয়ে এমনি এমনি খাওয়া যাবে। সামনে চলে এসছে পুজো, আর এই সময়ে আমাদের প্রচুর কাজ থাকে। সেই সময় যদি কোনো দিন মনে করেন যে একটু তাড়াহুড়োর মধ্যে আছেন, তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। একটা বাটিতে নিয়ে নিয়েছি 50 গ্রাম সুজি। সামান্য গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, আর তারপরে একটুখানি চটকে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ আলু, আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রেট করে দিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স, আন্দাজ মতো লবণ, সামান্য হাফ চা চামচের থেকেও একটু কম হিং, একটুখানি হলুদ গুঁড়ো, একটু গোটা জিরেটা কিন্তু কম দেবেন, কেননা বেলার সময় নইলে অসুবিধে হবে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ জোয়ানটা একটু হাতে করে ক্রাশ করে দেবেন, তাতে গন্ধটা ভালো আসবে। 1 চা চামচ দিয়েছি কসুরি মেথি আর কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আটা। আমি এই কচুরিটা আটা দিয়েই বানাবো, আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। কোনো রকম কোনো জলের ব্যবহার হবে না। আর সুজি যতটা দেওয়া হয়েছিল তার ডবল আটা দিয়ে আমি একটা শক্ত শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর এটা বানানোর সময় কোনো রকম কোনো তেলও দেওয়া হয়নি। এখন যখন ডোটা তৈরি হয়ে গেছে, সামান্য একটু তেল ওপরে ছড়িয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর তারপরে এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি। আর এই কচুরিটা কিন্তু আমি একটু অন্যভাবে তৈরি করছি। একটু বড় করে একটা রুটির মতো বেলে নিয়ে তার মধ্যে বাটি দিয়ে কেটে নিচ্ছি, বা আপনাদের কাছে যদি কোনো কুকি কাটার বা গ্লাস দিয়েও আপনারা করে নিতে পারেন। আর যেই অংশটা বেঁচে গেল সেইটা কিন্তু আবারও আমি একটা গোল করে এইভাবেই একইভাবে কচুরি আরও একটা বেলে নেব। আর আমি এখানে তেল দিয়ে বেলছি কচুরিটা। আপনাদের যদি অসুবিধে হয় তাহলে আপনারা কিন্তু আটা বা ময়দা ছড়িয়েও কচুরিটা এই একইভাবে বেলে নিতে পারেন। আর নর্মালি যেরকম লুচি বা কচুরি আমরা থিকনেস থাকে সেই রকমই কিন্তু পাতলা করতে হবে। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হলে একটা একটা করে কচুরি ছেড়ে দেবো, আর একটুখানি হাতা দিয়ে চেপে চেপে ফুলিয়ে নেব। নর্মালি যেইভাবে আমরা লুচি বা কচুরি তৈরি করে থাকি ঠিক একইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আর একটু ধৈর্য ধরে করলে সমস্ত কচুরিগুলোই সুন্দরভাবে ফুলে উঠবে। তো এইভাবে করে এক এক করে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠছে। আর যেহেতু এর মধ্যে একটু কাঁচা ধনেপাতা আছে, তো কালারটা একটু যদি লাইট রাখা হয় তাহলে কিন্তু ভালো লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।